আসসালামু আলাইকুম। তমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে পুডিং রেসিপিটি। তমাস কিচেনের পুডিং এর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। সেই সাথে তমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু পুডিং রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে, আপনারা আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি 1 কেজি পরিমাণে লিকুইড দুধ কড়াইয়ে বসিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন অলরেডি জাল উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। আমি আজকে একটু আমার মতো করে পুডিংটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে আপনারা পুডিং তৈরি করে আমাকে জানাতে পারেন যে কেমন হলো। যেহেতু দুধের ঘনত্বটা একটু বেড়ে গিয়েছে, আমি একটা হ্যান্ড হুইস্কি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দুধটুকু কমিয়ে নিচ্ছি। তাতে করে কড়াই তলাতে লেগে যাবে না এবং উপর থেকে সরটা উঠবে না। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। আর আমি যেহেতু চিনিটা আগে থেকেই অ্যাড করে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ঘনত্বটা একটু বেড়েই গিয়েছে। আমি আজকে এই পুডিংটাতে 1 কেজি দুধের জন্য ইউজ করেছি হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা যদি কেউ চিনি একটু বেশি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটু বাড়িয়ে দিতে পারবেন। তবে 1 কেজি দুধের জন্য হাফ কাপ পরিমাণে চিনিই যথেষ্ট। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দুধটুকু 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। আমি এখন দুধটুকু পাশের চুলায় রেখে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। দুধ ঠান্ডা হতে হতে আমি এখন ক্যারামেলটা রেডি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 1/4 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পানি। ক্যারামেল তৈরি করে নেওয়ার সময়ও এভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাল হতে শুরু করেছে। এভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে, তাতে একই রকম ভাবে কালারটা আসবে। আপনারা যখন দেখবেন এভাবে লালচে হতে শুরু করেছে, ওই পর্যায়ে চুলার জালটা নিভিয়ে নেবেন। না, এই পর্যায়ে চুলার জালটা নিভিয়ে না নিলে কিন্তু একদম পুড়ে যাবে, সেক্ষেত্রে কালারটা সুন্দর আসবে না। বাকিটুকু এমনিতেই এই গরমে হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু কালার হতে শুরু করেছে। ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এভাবে ঢেলে নিতে হবে, না হলে জমে যাবে, সেক্ষেত্রে কিন্তু পুডিং এর কালারটা ভালো আসবে না। এভাবে স্প্রেড করে নিতে হবে সুন্দরভাবে, যাতে মোল্ডের চারিদিকে এভাবে লেগে যায়। আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা যদি ক্যারামেল তৈরি করেন একদম পারফেক্ট হবে। ক্যারামেলটা জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রিয় দর্শক, দুধটুকু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এই কড়াইয়ের মধ্যে সবকিছু এখন মিক্স করে নিব। নর্মাল টেম্পারেচারে থাকা এই 4টা ডিম আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি আজকে ব্যবহার করছি 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা যারা দুধের সাথে চিনিটা জাল করে না নেবেন, হাফ কাপ পরিমাণে চিনি এই পর্যায়ে অ্যাড করে দিয়ে মিক্সড করে নিতে পারবেন। এখন আমি একটা হ্যান্ড হুইস্কি দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। চুলায় একটি বড় পাত্র বসিয়ে দিলাম পুডিংটা বসিয়ে নেওয়ার জন্য। একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, তার উপর স্ট্যান্ডটা দিয়ে নিলাম। স্ট্যান্ডের উপর সরাসরি মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন আমি মোল্ডের মধ্যে সরাসরি দুধটুকু ছেঁকে নিচ্ছি। মোল্ডের ঢাকনাটা দিয়ে দিলাম। চুলার জালটা ধরিয়ে দিয়ে আগেই কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মোল্ডের অর্ধেক থেকে একটু কম পরিমাণে পানি আমি অ্যাড করে দিয়েছি, যাতে করে পানি যখন ফুটবে এই অর্ধেক বরাবর পানিটা উঠবে, তাহলে আর পাত্রের মধ্যে পানিটা ঢুকে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 35 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি যে আমার পুডিংটা রেডি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টুথপিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা 1 থেকে 2 ঘন্টা নরমালে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে মোল্ড আউট করবেন। আর কারোর যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা একটু ঠান্ডা করে ডিপে রেখে বের করে কিন্তু মোল্ড আউট করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি পুডিংটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল্ডের থেকে পুডিংটা আনমোল্ড করে নিব। আমি একটা ছুরির মাধ্যমে সুন্দরভাবে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি।
এবার মোল্ডের উপরে প্লেটটা দিয়ে তারপর আমি আনমোল্ড করে নিব। ঠিক এভাবে আমি উল্টিয়ে দিব। উপর থেকে হাত দিয়ে একটু এভাবে বাড়ি দিয়ে নেবেন, তাহলে খুলতে সুবিধা হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পুডিং এর কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একবার চেষ্টা করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।